অনেক পুরুষই নিজের পরিশ্রম দ্বারা ভাগ্য তৈরি করতে পারে, কিন্তু অনেক লোক একটি সুন্দর সুষ্ঠু পরিবার তৈরি করতে পারে না। ভালোবাসায় ঘেরা পরিবার তৈরি করতেও ভাগ্য লাগে, আর ভালোবাসায় ঘেরা পরিবার তৈরি করার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, কুঁড়ে ঘরেও এটা সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা ভোর 4টা থেকে শুরু করলাম। আজকে আমার একমাত্র রাজপুত্রের জন্মদিন। তার বাবা তাকে উইশ করে গেল ঘুমের ঘোরেই। আর এই তো বাবার ডাকে ঘুম ভেঙে গেছে, চলে এসেছে। দেখেন শীতের ভিতরে কাঁপতে কাঁপতে বার্থডে উইশ করছি আমরা সবাই। এখন ভোর 4টের সময় ওঠার একটাই কারণ, ওর বাবা এই যে চলে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। আমি তাকে বিদায় দিয়ে চলে আসলাম রুমের ভিতরে। দরজা টরজা সবকিছু আটকিয়ে এসে আমি এখন ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ভিডিও শুরু করলাম সকাল থেকে। এখানে ছোট্ট করে আয়োজন করার জন্য মাছ মাংসগুলো ভিজিয়ে নিলাম, কারণ ফ্রিজের তা তো নর্মাল হতে হবে, তাই না? আর আজকে আমার নিজের হাতে পালা দেশি মুরগি দিয়ে ছেলেকে বিরিয়ানি রান্না করে দেব। আমার বাচ্চাদের বিরিয়ানিটা একটু বেশি পছন্দ। ওদের যদি আমি সপ্তাহে 2 দিন রান্না করে দিই তাও তারা খুশি, 4 দিন দিলেও আপত্তি নেই। তো এই তো আমি সবজি টবজিগুলো কেটে এখন মুরগিটা প্রসেসিং করতে এসেছি। এখানে 3টা মুরগি ছিল, আমি 2টা শুধু লেগ পিস গুলো নিলাম আর বাকিগুলো রেখে দিলাম। তো সবকিছু কাটা বাছা শেষ করে আমি পায়েসটা প্রথমে তুলে দিয়েছি। আমার ছেলের আজকে 12 বছরে পা দিল। এই 12টা বছর ধরে আমি কোনো কিছু করি বা না করি, এই কেক আর পায়েস আর বাড়িতে কিছু রান্না বান্না এগুলোই করেই থাকি, আমার মনের শান্তির থেকে আর ছেলের ভালো লাগার থেকে। আর আমার স্বামী আলহামদুলিল্লাহ আমাদের চাহিদাটুকু পূরণ করে, ইচ্ছেগুলোর দাম দেয়। হয়তো এই বছর ভিডিওর সুযোগ হয়েছে তাই ভিডিও করছি, তাছাড়া বারবার করি এটা কেউ জানতো না হয়তো। যাই হোক, নিজেদের সাধ্য মতো সবকিছুই করার চেষ্টা করি। যাই হোক, পায়েসটা নামিয়ে এদিকে মাছ, আলু, বিরিয়ানির আর বেগুনটা ভেজে নিলাম। আসলে ছোট্ট করে হলেও অনেকগুলো আইটেম তো অনেক সময় লাগে। সকাল থেকে আমি আজকে এগুলো সবকিছু আগেই সেরে নিচ্ছিলাম। আসলে একা হাতে সবকিছু করা, তারপরেও ছোট দিনের বেলা আর রান্না বান্না ছাড়াও তো নিজের সংসারে আরো অনেক কাজ থাকে। যতই কাজ থাকুক, যতই ব্যস্ত থাকি, যতই শরীর খারাপ থাকুক, স্পেশাল দিন তো স্পেশাল দিনই, তাই না? একটু তো ভিন্ন রকম হতেই হবে। তো এদিকে আমি বিরিয়ানির লেগ পিস গুলো ভেজে উঠিয়ে রেখে লুচিগুলো কেটে নিচ্ছি আর কি। ওই যে বললাম একা হাতে সবকিছু করছি, সব দিকে সামলাতে হচ্ছে। তো এদিকে আমি একে একে লুচিগুলো বানিয়ে রেখে দিলাম, দিয়ে এদিকে আবার বিরিয়ানির মুরগিটা কষাতে দিচ্ছি। আমি এখানে বিরিয়ানি মশলা টশলা সবকিছুই দিয়ে দিয়েছি একসাথে। আমি মুরগি কষানোর ভিতরে সবকিছু দিয়ে এই যে খুব সুন্দরভাবে ওলট পালট করে কষিয়ে মিডিয়াম আছে সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। তো এক পাশের চুলাতে মুরগিটা হচ্ছে, পাশের চুলাতে ছোলার ডাল বসিয়েছি একটু। তো এগুলো হয়ে যাওয়ার পরে আমি বিরিয়ানিটা উঠিয়ে দিচ্ছি। আসলে এত কিছু শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটি এমনিতেই লং হয়ে যাচ্ছে। তো আমি ধুয়ে রাখা চালটা এখন খুব সুন্দরভাবে ভেজে নিব। এখানে লবণ আর আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে গরম পানি অ্যাড করে দিলাম, তারপরে কাঁচামরিচ। এদিকে বিরিয়ানিতে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করছি না, পাশের চুলাতে আমি কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি। কি পরিমাণ তাড়াহুড়োর মধ্যে আমি কাজ করছি দেখছেন। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে ওলট পালট করে দিয়ে দিব। হয়তো ভিডিওর ভিতরে তাই সবাই ভাবতে পারেন যে স্পিড দিয়ে জোরে জোরে করছি, কিন্তু সত্যি আজকের দিনটা আমার হাত কামাই যাচ্ছে না, একটার পর একটা কাজ করছি। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। তো এই তো লাস্ট পর্যায়ে ঘি, পেঁয়াজ বেরেস্তা আর ডিমটা দিয়ে দিলাম। আমার বিরিয়ানি কমপ্লিট। তো এই তো ফাইনালি আমার ছেলের জন্মদিনের সবকিছু আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন। গরিবের সংসারের ছোট্ট আয়োজন। তো এই তো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেটার জন্য সারাদিন বাচ্চারা অপেক্ষা করছিল। তার বাবা আসলো, আসার পরে কেক কাটার মুহূর্তটি চলে আসলো। এখানে অনেক মজা করছে সবাই, রিলস আকারে আমি দিয়েছি, আপনারা দেখে নিবেন। আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা আর দিতে পারলাম না, অনেক লং হয়ে গেছে ভিডিওটা। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।